গ্রোথ, এটি এমন একটি শব্দ যা আমরা সকলেই একটি পজিটিভ ওয়ার্ড হিসেবে দেখে থাকি, তা সে মনের হোক অর্থাৎ মেন্টাল বা ফিজিক্যাল বডি। কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে এমন একটি কনটেক্সট আছে যেখানে এটি সম্পূর্ণ নেগেটিভ। হ্যাঁ দর্শক, আমি কথা বলছি টিউমারের প্রসঙ্গ নিয়ে। কেন হয় টিউমার, কিভাবে আটকানো যায় এই টিউমার? দেখুন, টিউমার তখন হয় যখন শরীরের কোষগুলো অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে বিভাজিত হতে শুরু করে এবং সেগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ গ্রোথ হয়। এই কোষগুলো তখন এক জায়গায় জমে গিয়ে একটা গাঁট বা স্ফীতির মতো হয়ে যায়, যেটাকে বলা হয় টিউমার। আসুন জেনে নেওয়া যাক টিউমারের কারণগুলি কি কি হতে পারে। নাম্বার 1, জেনেটিক মিউটেশন। ডিএনএতে পরিবর্তন হলে কোষের বৃদ্ধির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, দূষণ ও বিষাক্ত পদার্থ, যেমন ধোঁয়া, কীটনাশক, রাসায়নিক, এগুলির সংস্পর্শে আসে। নাম্বার 3, তামাক সেবন, ধূমপান বা চিউয়েবল টোব্যাকো কনজাম্পশন। আর লাস্ট, অতিরিক্ত অ্যালকোহল সেবন। এবং এর একটিও আছে, অন্যের একটি কারণ, সেটা হচ্ছে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর তার সাথে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনধারা, যেমন দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ঘুমের অভাব। এবং আরেকটি কারণ হলো উচ্চমাত্রার রেডিয়েশন। টিউমার দু রকমের হয়, এক বেনাইন যা সাধারণত ক্ষতিকর হয়, এবং নাম্বার 2 হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, যেটা কিনা ক্যান্সার জাতীয় এবং সেটা ছড়াতে পারে কোষের মধ্যে। আর বেনাইন যেটা, সেটা ছড়ায়। আসুন জেনে নেওয়া যাক টিউমার প্রতিরোধের কিছু উপায়। নাম্বার 1, স্বাস্থ্যকর জীবনযাপন, পরিমিত ঘুম, ব্যায়াম ও স্ট্রেস ম্যানেজমেন্ট। ঘুম আমাদের শরীরের কোষ মেরামত করতে সাহায্য করে। পর্যাপ্ত না ঘুমালে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, ফলে কোষ বিভাজনের উপর নিয়ন্ত্রণ কমে যায়, যা টিউমার সৃষ্টির কারণ হতে পারে। পয়েন্ট নাম্বার 2, নিয়মিত ব্যায়াম। ব্যায়াম করলে শরীরের হরমোন ব্যালেন্স থাকে, দেহে ফ্রি রেডিক্যাল কম উৎপন্ন, রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন ভালো হয়, যা কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। আর পয়েন্ট নাম্বার 3 আন্ডার স্বাস্থ্যকর জীবনযাপন, স্ট্রেস ম্যানেজমেন্ট। দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা স্ট্রেস শরীরে কর্টিসল নামক হরমোন বাড়ায়, যা কোষের অস্বাভাবিক আচরণকে প্রভাবিত করতে পারে। মেডিটেশন, প্রকৃতির মধ্যে হাঁটা, কথা বলা, এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে। এই গেল স্বাস্থ্যকর জীবনযাপন, যা একটি উপায় টিউমার প্রতিরোধ। দ্বিতীয় উপায়, সুষম খাদ্যাভ্যাস। বেশি করে ফল ও শাকসবজি খেতে হবে, কারণ এগুলিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল, যা কোষকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। আর আঁশযুক্ত খাবার, যেমন ওটস, ব্রাউন রাইস, ডাল, এগুলো হজমে সাহায্য করে, টক্সিন শরীর থেকে বের করে দেয়, যা কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে। আর হচ্ছে রেড মিট ও প্রসেসড ফুড কম খাওয়া। যতটা পারা যায় রেড মিট ও প্রসেসড ফুড কম খেতে হবে, কারণ বিপজ্জনক কেমিক্যাল ও প্রিজারভেটিভস থাকে এগুলিতে, যা কোষের ক্ষতি করবে। আর কি অ্যাভয়েড করতে হবে না, ধূমপান আর অ্যালকোহল। দেখুন, সিগারেটের ধোঁয়ায় 70+ কার্সিনোজেনিক কেমিক্যালস থাকে, যা ফুসফুস, মুখ, গলা, লিভার সহ বহু অঙ্গের কোষকে ক্ষতিগ্রস্ত করে। আর
অ্যালকোহল, অতিরিক্ত অ্যালকোহল লিভার কোষকে প্রেসারে ফেলে, ফলে লিভার সিরোসিস এবং পরে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আর হচ্ছে সানস্ক্রিন ব্যবহার ও ইউভি রশ্মি থেকে বাঁচা। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোষের ডিএনএতে পরিবর্তন হতে পারে, এতে মেলানোমা বা স্কিন ক্যান্সার হতে পারে। আর ইউভি রেডিয়েশনে প্রলংড এক্সপোজার বা ট্যানিং বেডস স্কিন সেলসকে ড্যামেজ করতে পারে এবং স্কিন টিউমার এর রিস্ক ডেভেলপ করতে পারে, ইনক্লুডিং স্কিন ক্যান্সার। এবং এই ড্যামেজটা এই কারণে হয় কারণ ইউভি রেজ সেটা স্কিন সেলসের ডিএনএকে অল্টার করতে পারে, যা কিনা আনকন্ট্রোলড সেল গ্রোথের দিকে সেটাকে চালনা করতে পারে এবং টিউমার ফর্মেশন করতে পারে। তাই বাইরে গেলে সানস্ক্রিন লাগানো, ছাতা বা হালকা পোশাক পরা দরকার। এবং লাস্ট হচ্ছে ভ্যাকসিনেশন অ্যান্ড চেক আপ। নারী ও পুরুষ উভয়ের জন্যই জরায়ু, বুক, গলা ইত্যাদি অংশে এই এইচপিভি কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। তাই এই ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিন আছে, এইচপিভি ভ্যাকসিন, তা যত আর্লি এজে পারা যায় নিয়ে রাখতে হবে। এবং আপনার শরীরের কোনো অংশে যদি মনে হয় যে টিউমার হয়েছে, তাহলে যতটা দ্রুত সম্ভব চিকিৎসকের কাছ থেকে সেটার ব্যাপারে চেক আপ করে নিতে হবে, কারণ যত আর্লি স্টেজে ডেভেলপ হওয়ার আগে এটিকে আটকানো যায় ততই আপনার পক্ষে ভালো। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।